ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমরা এই সোনার বাংলাকে ভালোবাসি বলে আমরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজের সমারোহ দেশটাকে রক্ত দিয়ে ক্রয় করেছি, যে কারণে গোটা সবুজের মধ্যে আমরা রক্তের বিন্দু এঁকে দিয়েছি, ঠিক কিনা বলে? আমাদের রক্তের অর্জিত এই স্বাধীনতা, রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা, এদেশের মধ্যে আমাদের স্বাধীনভাবে চলার মতো সক্ষমতা, কারণ এদেশে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি ফুঁকাই, ঠিক কিনা? আমরা বঙ্গভঙ্গ করেছি, কিন্তু দেখে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছে, তৎকালীন সময়ের হিন্দু নেতারা এদের ভালো লাগে না। এরা ভালো না লাগার কারণে ব্রিটিশদের পা চেটে চেটে একদম যা মন চায় তা করে শেষ পর্যন্ত 11 সালে ওরা বঙ্গভঙ্গ রদ করেছে। আপনি ইতিহাস যদি শুনেন, ইতিহাস যদি জানেন, আপনি জানেন যে বঙ্গভঙ্গের কারণে এদেশের মুসলমানরা একটু স্বস্তি পেয়েছিল, শান্তি পেয়েছিল, শিক্ষা দীক্ষার দিক থেকে একটু উন্নত হতে গিয়েছিল, কিন্তু এদেশের হিন্দু পণ্ডিতদের এটা ভালো লাগে নাই, হিন্দু নেতাদের এটা ভালো লাগে নাই, যে কারণে তারা এই বঙ্গভঙ্গকে থাকতে দেয় নাই। বঙ্গভঙ্গ আবার 11 সালে এসে তারা রদ করিয়েছে। সেদিন এদেশের মজলুম মুসলিম নেতারা ঐক্যবদ্ধ হয়েছিল, প্রতিজ্ঞা গ্রহণ করেছিল, তোরা আমাদের মুসলমানদের স্বাধীনতা দিলি না, আমাদের মুসলমানদেরকে শিক্ষা দীক্ষায় সমান অধিকার দিলি না, আমাদের মুসলমানদেরকে চাকরি বাকরিতে তোরা সমান অধিকার দিলি না, সব জায়গাগুলো তোরা দখল করে নিলি, যা আমরা দেখিয়ে দেবো এদেশের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে আমরা স্বাধীন মুসলিম কান্ট্রি তৈরি করব, যার বালস্পতিতে কালেমায়ে তাইয়্যিবা লেখা পাকিস্তান, সেখান থেকে ওদের গাদ্দারির কারণে আজকে আমাদের বাংলাদেশ, ঠিক কিনা বলে? মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় চলে যাচ্ছেন, নবীজি বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছেন, অথচ নবীজিকে বলা হয়েছে, হুজুর আপনার 13 বছরের অসহ্য যন্ত্রণার যুগের অবসান হয়েছে, আল্লাহ আপনাকে ফাতহ মুবিন দিচ্ছেন, চূড়ান্ত সুস্পষ্ট বিজয় দিচ্ছেন, আপনাকে রাষ্ট্রপতি বানাচ্ছেন, রাষ্ট্রপতি হওয়ার জন্য আপনার মাত্র কয়েকটা দিন, অল্প কয়েকটা দিন সময়ের ব্যবধানে আপনি কি হয়ে যাবেন? রাষ্ট্রনায়ক হয়ে যাবেন। তবুও রসুল কিন্তু একটু হাঁটে আবার পিছনের দিকে তাকায়, ঠিক কিনা? আর সেখান থেকেই আমরা বলি হুব্বুল ওয়াতানে মিনাল, দেশপ্রেম ঈমানের অঙ্গ, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা আমার এই সোনার দেশকে ভালোবাসি কিনা? জোরে বলেন না। আমরা এই সোনার দেশকে ভালোবাসি বলেই তো আমরা 1971-এ 30 লক্ষ তাজা প্রাণ এই বাংলার জন্য উৎসর্গ করেছি, ঠিক কিনা? আমরা এই সোনার বাংলাকে ভালোবাসি বলে আমরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজের সমারোহ দেশটাকে রক্ত দিয়ে ক্রয় করেছি, যে কারণে গোটা সবুজের মধ্যে আমরা রক্তের বিন্দু এঁকে দিয়েছি, ঠিক কিনা বলে? আমাদের রক্তের অর্জিত এই স্বাধীনতা, রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা, এদেশের মধ্যে আমাদের স্বাধীনভাবে চলার মতো সক্ষমতা, কারণ এদেশে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি ফুঁকাই, ঠিক কিনা? আমরা বঙ্গভঙ্গ করেছি, কিন্তু দেখে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছে, তৎকালীন সময়ের হিন্দু নেতারা এদের ভালো লাগে না। এরা ভালো না লাগার কারণে ব্রিটিশদের পা চেটে চেটে একদম যা মন চায় তা করে শেষ পর্যন্ত 11 সালে ওরা বঙ্গভঙ্গ রদ করেছে। আপনি ইতিহাস যদি শুনেন, ইতিহাস যদি জানেন, আপনি জানেন যে বঙ্গভঙ্গের কারণে এদেশের মুসলমানরা একটু স্বস্তি পেয়েছিল, শান্তি পেয়েছিল, শিক্ষা দীক্ষার দিক থেকে একটু উন্নত হতে গিয়েছিল, কিন্তু এদেশের হিন্দু পণ্ডিতদের এটা ভালো লাগে নাই, হিন্দু নেতাদের এটা ভালো লাগে নাই, যে কারণে তারা এই বঙ্গভঙ্গকে থাকতে দেয় নাই। বঙ্গভঙ্গ আবার 11 সালে এসে তারা রদ করিয়েছে। সেদিন এদেশের মজলুম মুসলিম নেতারা ঐক্যবদ্ধ হয়েছিল, প্রতিজ্ঞা গ্রহণ করেছিল, তোরা আমাদের মুসলমানদের স্বাধীনতা দিলি না, আমাদের মুসলমানদেরকে শিক্ষা দীক্ষায় সমান অধিকার দিলি না, আমাদের মুসলমানদেরকে চাকরি বাকরিতে তোরা সমান অধিকার দিলি না, সব জায়গাগুলো তোরা দখল করে নিলি, যা আমরা দেখিয়ে দেবো এদেশের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে আমরা স্বাধীন মুসলিম কান্ট্রি তৈরি করব, যার বালস্পতিতে কালেমায়ে তাইয়্যিবা লেখা পাকিস্তান
এদেশে 3.5 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয় কিনা? জোরে বলেন না। এদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আল্লাহর কদমে সিজদা দেয়, ঠিক কিনা? এদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কোরআনের তেলাওয়াত হয় কিনা? এদেশে বাংলা ভাষাভাষীর জন্য এবং ইসলামী দাওয়া বিকাশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন আজকে সারা বিশ্বে ইসলামী দাওয়ার প্রতিনিধিত্ব করছে, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়। আপনি যদি মনে করেন ইসলামী ফাউন্ডেশন এটা বাংলাদেশের একটা স্বতন্ত্র ছোট্ট দেশটার ছোট্ট একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, নো, নেভার, ইম্পসিবল। ইসলামিক ফাউন্ডেশনের গবেষণাধর্মী কার্যক্রম এটা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। ইসলামিক স্কলার এটা মানতে বাধ্য হয়েছে, স্বীকৃতি দিয়েছেন। বঙ্গবন্ধু সে স্বপ্নটা দেখেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশনের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং এদেশের নেতা যারা বিগত হয়েছেন প্রত্যেকেই ইসলামের এক একজন খাদেম ছিলেন। আল্লাহ তাদের সবাইকে যারা যারা বিগত হয়েছেন জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মর্যাদা দান করুন, আমিন। আমরা চাই, দেখুন আপনি অবাক হয়ে যাবেন, বর্তমান বাংলাদেশের মধ্যে ইসলামকে মাইনাস করে চলার কোনো সুযোগ নাই। ব্যাংকিং ব্যবস্থা চলছে তো চলছে, কত চমৎকার ব্যাংকিং ব্যবস্থা। আমার মাওয়াতে একটা ব্যাংক আছে এনআরবি, কথা বুঝতে পারছেন? এনআরবি গ্লোবাল ব্যাংকিং এর একটা শাখা এনআরবি ব্যাংক। আপনারা হয়তো ঢাকায় অনেকে দেখেছেন এনআরবি ব্যাংক। হঠাৎ করে গত 31st নাইটের পরে যখন মানে ইয়া হলো, পহেলা নববর্ষ হলো 1 জানুয়ারি, আমি দেখি কি কিরা এনআরবি ব্যাংকের সাইনবোর্ড উদাও হয়ে গেছে জিআইবি। কি হয়েছে? নিচে লেখা গ্লোবাল ইসলামী ব্যাংক। হায় হায়, এটা কি? এক রাতের মধ্যে কি হয়ে গেল গা? এনআরবি হয়ে গেল কি জিআইবি, গ্লোবাল ইসলামী ব্যাংক। গেলাম, কেউ স্যার মুসল্লি আছে কয়েকটা অফিসার, কেউ তোমরা এনআরবি জিআইবি হয়ে গেল কে? তোমরা কি মানে ওই যে কি বলে ওই অ্যারেস্ট হয়ে গেছো নাকি ডাকাতের কপালে পড়ছো? কয় না হুজুর, এটা বহুদিন ধরে চলছিল। বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের আবেদন ছিল যে আমরা এখন আসলে আগের ব্যাংকিং ব্যবস্থা থেকে আমরা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় চলে আসছি। মারে মা, তাই নাকি? কে আগেরটাই ব্যবসা বাণিজ্য নাই? কয় হুজুর চলে না, বেতন দিয়েই চালান যায় না। ভালো কথা। এরপর একটু খোঁজ খবর নিলাম, নেটে শুনতে পাইলাম যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেটাও ইসলামী ব্যাংক হয়ে গেছে। যমুনা ব্যাংক 20 বছর আগে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, সেটাও নাকি এখন অলরেডি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে, তারাও ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করবে। আরো বহু ব্যাংকগুলো যেগুলো এমনি সাধারণ ব্যাংকিং ব্যবস্থা ছিল, ওরাও এখন ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকের মধ্যে আসতেছে। তার মানে কি প্রমাণ হয়? প্রমাণ হয় দুনিয়া বাংলাদেশে বাঁচতে হইলে, বাংলাদেশে চলতে হইলে ইসলামী শরিয়া নীতি ছাড়া কোনোখানে উপায়, জোরে বলেন, চলে না। এদেশটাও ইসলামের রঙে চলে। এদেশের মুসলমান বৃন্দ কত চমৎকার ভাবে এদেশে কথাগুলো বলে। মসজিদের মধ্যে প্রতিদিন কত চমৎকার ভাবে দাওয়ার কাজ হচ্ছে, জুমার মসজিদে খুতবা হচ্ছে। এটা এদেশের জন্য আল্লাহ তাআলার রহমত, কারণ এদেশটা 360 আউলিয়ার হাতে গড়া দেশ, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমরা আশা করি একদিন আপনি দেখবেন টুডে অর টুমরো এদেশের পার্লামেন্টও চলবে কোরআনের আলোকে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা সব ভুলবে। কোনো একদিন
দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা কন। কোরআনের বিধান চান কিনা? জোরে বলেন, আরো জোরে কোন। কে কে চান দুটো হাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান আমার ভাইরা। কোরআনের বিধান আমরা এই কারণে চাই না, কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা? জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়াস বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের গ্রন্থের নাম নয়, ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। হোল মানবটার জীবনে কি চাহিদা আছে সবকিছু আছে কোথায়? জোরে বলেন না। শুধু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এমন ভাবে সাজিয়েছেন, একটা মানুষ যদি গোটা জীবনের সবকিছু কোরআন শরীফ থেকে খুঁজে নিতে চায়, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবকিছু কোরআনুল কারীমের মধ্যে মানুষের জীবনের যা কিছু চাহিদা, যা কিছু প্রত্যাশা, যা কিছু আশা, যা কিছু আকাঙ্ক্ষা, আমার মালিক আল্লাহ সব কিছু কোরআনুল কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। এটাই এর মুজিজা, ঠিক কিনা? এত চমৎকার একটা গ্রন্থ, পৃথিবীর মধ্যে অসংখ্য গ্রন্থ তো আছে, কিন্তু এই একটা মাত্র গ্রন্থ